কবি দেবলীনা চ্যাটার্জির অবাধ্য মেয়েবেলা। মেয়েদের অত জেদ ভালো নয়, কিসের দিমাগ এত? মেয়েরা একটু শান্তই ভালো, লক্ষ্মী দেবীর মতো। সব খাওয়া শেখ, কদিন পরে পরের বাড়ি যাবি, তখন তোর নাকশের কালে কি দিয়ে ভাত খাবি? পা ছড়িয়ে বসে খাচ্ছিস, দূর গায়ে বিয়ে হবে। এ মা, শ্যামলা যে তোর রং, পাত্র পাওয়া যাবে? মুখের উপর তর্ক করিস, এত ডাকাবুকো কেন? মেয়ে তো নয়, ধানি লঙ্কাটি যেন। এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই শুনে থাকি। কেউ কম শুনি, কেউ বা বেশি, কেউ বা হাতে গুনে। এসব শুনে কত মেয়েদের ছোট হয় ছেলেবেলা। মেয়েবেলা বলে কিছুই থাকে না, সবই পুতুল খেলা। কেন গো সমাজ, কিসের জন্য নারীদের এক চোখে দেখো? নারীরও সরল ছেলেবেলা থাকে, সেসব হিসেব রাখো। কেন গো মেয়েরা ডান পিঠে হলে দড়ি দিয়ে রাখো তালা? তোমরা জানো না দেবী নারায়ণী, লক্ষ্মী ও চঞ্চলা? তোমরাই তো বলো মা কালী নাকি আমিষে পরিতৃপ্তা? আমি কেন সব খাওয়া শিখি, ডাল ভাত থেকে শুক্তা? কেন পারবো না তর্ক করতে, যদি সত্যি সঠিক জানি? তর্কশাস্ত্রে সরস্বতী ছিলেন স্বয়ং বিজয়িনী। ডাকাবুকো যদি না হতো দুর্গা, অসুর নিধন হতো। সাধারণ মেয়ে সাহসী হলে ধানি লঙ্কার মতো। সারথের সমাজ, এক চোখামিটা ছাড়ো। শিশুদের মাঝে লিঙ্গ না দেখে ওদের শিশুই বিচার করো। সময় এসেছে, সময় এসেছে মেয়েদের পায়ের বেড়ি করে দাও খোলা। এরপর থেকে নারীদের থাক অবাধ্য মেয়েবেলা। এবার থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়েবেলা। নমস্কার।